প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, ধন্যবাদ সকলকে। আমরা আজ এইচএসসির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কানেক্টর দেখব। তো কানেক্টরসের যে ক্রিটিক্যাল টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কানেক্টরসের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। কানেক্টরস আসলে কি? আমরা জানি যে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারীকেই কানেক্টর বলে। তো আমরা যদি কানেক্টরের উদাহরণ দেখতে চাই তাহলে এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু ফর এক্সাম্পল অর্থ তো উদাহরণ, তাই না? তো ফর এক্সাম্পল ওয়ার্ডটাও কানেক্টরসে উদাহরণ হিসেবে আসে। যেমন দেখো, স্মোকিং কজেস সেভারাল হেলথ ডিজিজ, ধূমপানের কারণে অনেক রোগ হয়। ড্যাশ ইট কজেস ক্যান্সার, আর এ কারণে ক্যান্সার হয়। যেমন ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল ইট কজেস ক্যান্সার, উদাহরণস্বরূপ ক্যান্সার হয়। উদাহরণস্বরূপ কি? ক্যান্সার হয়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যে একই উদাহরণ আমরা যে দিয়েছি, যে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ বা ফর ইনস্ট্যান্স, এগুলো সবই উদাহরণ হিসেবে আসে। তো আমরা পরবর্তী টপিকে যাই। দেখো, আমরা জানি যে বিপরীত বোঝাতে আমরা বাট, দো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ইত্যাদি ওয়ার্ড ব্যবহার করি। তো বিপরীত বাক্য আসলে কেমন এবং কোথায় কোথায় ব্যবহার করতে হয় দেখো, এগুলো বোর্ড কোশ্চেন, বোর্ডে আসছে। বাক্যটা এরকম ছিল যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। শি হ্যাজ আ লার্জ পপুলেশন। আচ্ছা, দেশ ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তাহলে বিপরীত আসছে না? বিপরীত হিসেবে কি দিবা উত্তর? কি দোয়াল দো দিবা না অন্য কিছু দিবা? আচ্ছা, ভাবতে থাকো। দেখো, গড হেল্পস দোস, বলছে সৃষ্টিকর্তা তাদের সাহায্য করে, হু আর অনেস্ট, যারা সৎ। ড্যাশ ডিসঅনেস্ট পিপুল আর কাস্ট, বলছে এখানে বলছে যে অসৎ লোকেরা হচ্ছে অভিশপ্ত, অসৎ লোকেরা অভিশপ্ত। তাহলে দেখো, সৃষ্টিকর্তা সৎ লোকদের সাথে থাকে, আর বিপরীত অর্থে বলতেছে যারা অভিশপ্ত তারা হচ্ছে অসৎ ব্যক্তি। তাহলে সৎ ব্যক্তিদের পক্ষে থাকে, আর এখানে অসৎ ব্যক্তি আছে, তাহলে বিপরীত অর্থে কি হতে পারে? অন দ্য আদার হ্যান্ড। আচ্ছা, হতে পারে। দেখো, রোনাল্ডো, তোমরা এই বিখ্যাত খেলোয়াড়কে চিনো, ধরে নাও পর্তুগাল আর ব্রাজিলের খেলা হচ্ছে। তো রোনালদো 2টা গোল করছে, আর নেইমার 3টা গোল করছে। তাহলে একজন 2টা গোল করছে, অপর পক্ষের দল কয়টা গোল করছে, বা অপর পক্ষের প্লেয়ার কয়টা গোল করছে? 3টা। তো সেক্ষেত্রে কি তুমি এখানে অন দ্য আদার হ্যান্ড দিবা, দো অলদো, বাট, কোনটা দিবা? আসলে এগুলো প্রায় কাছাকাছি উত্তর। আমরা এখানে বাংলাদেশ ছোট দেশ, তারপরে জনসংখ্যা বেশি বোঝাতে আমরা দো দিতে পারতাম। এখানে সৎ এবং অসতের মধ্যে পার্থক্য অপর পক্ষে বোঝাতে আমরা অন দ্য আদার হ্যান্ড দিতে পারি। দুই দলের মধ্যে খেলা, এবং সেক্ষেত্রে আমরা একজন 2টা গোল করছে, অপর পক্ষে আর একজন 3টা গোল করছে, সেক্ষেত্রেও আমরা অন দ্য আদার হ্যান্ড দিতে পারি। বাট দিলেও হতো, এটা বিপরীত অর্থে বসতে পারে। ওকে, দেখো, তো আসো আমরা পরের উদাহরণে যাই। আমরা জানি অ্যাজ সিন্স, বিকজ অর্থ কারণ। তো কারণে বোঝাতে বোর্ড পরীক্ষা আমরা দেখেছি অনেক জায়গাতেই অ্যাজ সিন্স, বিকজ অর্থে আমাদের কানেক্টরস আসতে। দেখো, বলছে আওয়ার্স, আওয়ার্স মানে আমাদের দেশ, আওয়ার কান্ট্রি ইকুয়াল আওয়ার্স, আমাদের দেশটা হচ্ছে একটা কৃষি নির্ভর দেশ, কৃষি প্রধান দেশ। আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, ডিপেন্ডস অন ইট, আমাদের অর্থনীতি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা উত্তর কি দিতে পারি? এটা যেহেতু বা কারণ অর্থে আমরা অ্যাজ সিন্স, বিকজ দিতে পারি, তাই না? আচ্ছা, দেখো পরের উদাহরণটা কি বলছে। রুমা মেয়েটা খুবই মেধাবী, আর এ কারণে সে পরীক্ষায় পাশ করছে। তাহলে এক্ষেত্রে কারণ বোঝাতে গেলে আমরা অ্যাজ সিন্স, বিকজ দিতে পারি কিনা? হবে উত্তর। আচ্ছা, রুমা রিডস অ্যাটেন্টিভলি, রুমা মনোযোগ সহকারে পড়ে, আর এই কারণে সে প্লাস পায়। তো এটা ফলে বা কারণে অর্থে আসতে পারে কিনা? উত্তর ছিল সিন্স অর্থ, যেহেতু। এখানে অ্যাজ মানেও কারণ বা যেহেতু, এখানে বিকজ আসতে পারে। বিকজ সাধারণত মাঝে বসে, অ্যাজ সিন্স শুরুতে বসে।
তো যাই হোক, এখানে আমরা দেখলাম কারণে বোঝাতে এই তিনটা বাক্যে অ্যাজ সিন্স বিকজ আসছে। ওকে, আর বিপরীত বোঝালে আমরা কি দিব? দো অলদো। বিপরীত থাকলে আমরা কি দিব? দো অলদো, ইভেন দো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অথবা বাট। বাট ওয়ার্ডটা দিয়ে আমি উদাহরণ দিই নাই, মুখে মুখে বলা যেতে পারে যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। ওকে, এরকম বিপরীত অর্থে আমরা বাট, দো অলদো, ইভেন দো, অন দ্য আদার হ্যান্ড এগুলো দিতে পারি। দেখো, বর্তমানে বোঝাতে আমরা নাওএডেজ বা অ্যাট প্রেজেন্ট ইউজ করতে পারি বিভিন্ন কানেক্টরে। এটা খুবই প্রচলিত একটি কানেক্টর। দেখো, একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন ছিল মেয়েদের নিয়ে, যে ওমেন আর নট কনফাইন্ড উইদিন 4 ওয়ালস। বলছে বর্তমানে আর মেয়েরা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, মেয়েরা সকল কর্মক্ষেত্রে যাচ্ছে। আমরা দেখতেছি যে মেয়েরা সকল কর্মক্ষেত্রেই অবস্থান করতেছে। সো এক্ষেত্রে বর্তমানে বোঝাতে অ্যাট প্রেজেন্ট হবে। বর্তমানে বোঝাতে কি হবে? অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট ওমেন আর নট কনফাইন্ড উইদিন দ্য 4 ওয়ালস। তাহলে বর্তমানে অর্থে আসলে আমরা কি দিব? নাওএডেজ অথবা অ্যাট প্রেজেন্ট। ওকে, দেখো, অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে আমরা মোর এভার, বিসাইডস বা ফার্দার মোর এগুলো ব্যবহার করে থাকি। অতিরিক্ত তথ্য কেমন? ধরে নাও যে তোমার বন্ধু মামুন, তার হচ্ছে একটা ফ্ল্যাট আছে, এছাড়াও তার একটা গাড়ি আছে। তাহলে এই যে ফ্ল্যাট আছে, এছাড়াও তার একটা কি আছে? গাড়ি আছে। এরকম অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা মোর এভার বা বিসাইডস ইউজ করব। তো দেখো, বলছে দ্য ম্যান লস্ট হিজ মানি ব্যাগ। লোকটা তার মানি ব্যাগ হারায় ফেলছে। ইন দ্য মার্কেট, মার্কেটে গিয়ে কি মানি ব্যাগ হারায় ফেলছে। এছাড়াও সে তার মোবাইলটা হারায় ফেলছে। তাহলে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে মোর এভার হতে পারে, অ্যাপার্ট ফ্রম দিস হতে পারে, বিসাইডস হতে পারে। ঠিক আছে, অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে আমরা কি দিব? বিসাইডস, মোর এভার অথবা ফার্দার মোর, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে বিসাইডস দিলেও হবে, তুমি যদি চাও মোর এভার দিবা, তুমি যদি মনে করো অ্যাপার্ট ফ্রম দিস দিবা, তুমি যদি চাও ফার্দার মোর দিবা, সবই সঠিক হতে পারে। অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। ক্লিয়ার? ওকে, দেখো, বরং অর্থে রেদার আসে। কেমন বাক্য, কেমন ঘটনা, একটু খেয়াল করি। বলছে ড্রাগস হ্যাভ নো হেলথ ভ্যালু। আসলে মদের বা কোনো ড্রাগের কোনো হেলথ ভ্যালু নেই, কোনো উপকার নাই। ও রেদার ইট হার্মস আওয়ার হেলথ। বরং এটা আমাদের শরীরের ক্ষতি করে। আমরা যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই, সেটা কোক না হয় নাই খেলাম, মোজো বা অন্যান্যগুলোও যদি খাই, তাহলে এটারও কিন্তু কোনো হেলথ ভ্যালু নেই, বরং এটা ক্ষতি করে আমাদের শরীরের। তো কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদের এড়িয়ে চলা উচিত, এটার নেগেটিভ ইম্প্যাক্ট অনেক। এই কোল্ড ড্রিঙ্কসেরও কোনো হেলথ ভ্যালু নেই, বরং এটা আমাদের শরীরের কি করে? ক্ষতি করে। ওকে, দেখো, সুতরাং বা তাই, যেহেতু বা ফলাফল বোঝাতে আমরা অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর এগুলো ব্যবহার করি। সাধারণত যে কোনো ঘটনার শেষে পরিসমাপ্তিতে এটা হয়, কনক্লুশন টানার জন্য। তো দেখো, আমাদের এটা বোর্ড পরীক্ষায় আসছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ড্যাশ, উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস। আমাদেরকে পরিশ্রমী হতে হবে। সুতরাং আমরা তাই অর্থে, সুতরাং অর্থে, ফলে অর্থে আমরা সো, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর এগুলো দিতে পারি। ঠিক আছে, পরিশ্রমী যেহেতু সৌভাগ্য বয়ে আনে, সুতরাং সো, তাই, উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদেরকে পরিশ্রমী হতে হবে। কি হতে হবে? তোমরা পরিশ্রমী হবে তো? অবশ্যই, সফলতা হচ্ছে পেতে গেলে পরিশ্রমী হতে হবে। ঠিক আছে, দেখো, আমরা এই যে কানেক্টরসগুলো দেখতেছি, এগুলো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সহ ইংলিশ লিখতে গেলেই লাগে, এবং কানেক্টরস হিসেবে আমরা অলরেডি অনেকেই জানি। আইদার ডট ডট অর হয়, নেদার ডট ডট নর, হোয়েদার ডট ডট অর, বোথ ডট ডট অ্যান্ড হয়, আবার নট অনলি ডট ডট বাট অলসো। এই কোরিলেটিভ কনজাংশনগুলো খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, কোনো একটা জায়গায় আছে এরকম যে হি ইজ নট অনলি অনেস্ট, ড্যাশ মডেস্ট অথবা এডুকেটেড, তাহলে তোমাকে দিতে হবে বাট অলসো, কারণ নট অনলির সাথে কি হয়? বাট অলসো। ধরে নাও একটা বাক্যে এভাবে আছে, সেটা হচ্ছে হি ইজ পলাইট, হি ইজ বোথ
প্লয়েড। তো যেহেতু এখানে প্লয়েড এর আগে বোথ আছে, এখানে ধরো আছে অনেস্ট, তাহলে বোথ ডট ডট কি হয়, অ্যান্ড হবে। এই গ্যাপের জায়গায় কি দিবা, অ্যান্ড দিবা। এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলে। হ্যাঁ, আচ্ছা দেখো নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট যে ধারাবাহিকতা বোঝাতে, কোনো ধারাবাহিক ঘটনার ক্রম বোঝাতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমরা ইউজ করতে পারি। দেখো অনেকগুলো কারণ যদি থাকে, সাধারণত এরকম কথা থাকে, মেনি রিজনস, মেনি স্টেপস, সাম পজিটিভ সাইডস, সাম নেগেটিভ সাইডস, মেনি স্ট্র্যাটেজিস, ডিফারেন্ট ইস্যুস, পজিটিভ আসপেক্টস, নেগেটিভ আসপেক্টস, এরকম কথাবার্তা যদি থাকে, তাহলে আমরা যে যে প্রবলেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করি। যেমন আমরা যদি একটু দেখে আসি, এখানে আমরা কিছু প্র্যাকটিস যদি দেখি, এই যে দেখো, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। বাংলাদেশ যে উন্নতি করতে পারতেছে না, বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে, তার অনেকগুলো কারণ, মেনি রিজনস। তো মেনি রিজনস যখন বলতেছে, তাহলে প্রথম রিজনসের ক্ষেত্রে ফার্স্টলি হবে। ফার্স্টলি, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। আমাদের দেশটা হলো মানে ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড আছে, এ কারণে আমরা পিছিয়ে আছি। এখানে জি নাম্বার দেখো, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। তো দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমের কারণে আসলে আমাদের কোনো শিক্ষার্থী ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ করতে পারে না, এটা একটা সমস্যা। ড্যাশ, ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ভোকেশনাল ট্রেনিং, প্রয়োগিক জ্ঞান নাই, শুধু মুখস্থ বিদ্যা। এটা দিয়ে আসলে দিন শেষে খুব ভালো কিছু করা যায় না, ভোকেশনাল ট্রেনিং দরকার। তো ফর দিস রিজন এটাও একটা কারণ। তো সুতরাং এই যে অনেকগুলো কারণ যখন বলছে, তখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আমরা এভাবে এগোতে পারি। তো ঠিক এভাবে আমাদের অনেকগুলো বোর্ড কোশ্চেনে এসেছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। তো দেখো, এভাবেই যদি মেনি রিজনস, মেনি স্টেপস, মেনি স্ট্র্যাটেজিস, ডিফারেন্ট কোয়ালিটিস, নেগেটিভ অ্যাসপেক্টস, পজিটিভ ইম্প্যাক্টস, এ ধরনের কথাবার্তা থাকে, আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা একেবারে ফাইনালি যদি প্রয়োজন হয় অর্থগত কারণে ফাইনালি দিতে পারি। এটা পরীক্ষায় খুব বেশি আসে। খুব প্রচলিত একটি কানেক্টর হচ্ছে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, এটা প্রকৃতপক্ষে অর্থে আসে। এখন তুমি যদি কখনো কোথাও এক্স্যাক্ট কানেক্টর খুঁজেই না পাও, মানে যদি লটারি তোমার করতেই হয়, তাহলে তুমি ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি দিতে পারো, কারণ অনেক ক্ষেত্রে এটা হচ্ছে উত্তর হয়ে যায়। দেখো কিভাবে আসে, বলছে যে কারাপশন ইজ আ কার্স। আসলেই দুর্নীতি একটা অভিশাপ। ড্যাশ, ইট হিন্ডার্স দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। একটা দেশের উন্নতির অন্যতম বাধা হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশের উন্নতির অন্যতম বাধা হচ্ছে কি, এই কারাপশন। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট এগুলো কিন্তু দেয়া যেত। ওকে, তো সুতরাং আমি বলবো যে তোমরা প্রকৃতপক্ষে অর্থ বোঝালেই ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি দিবা। আর যদি কোথাও কোনো কানেক্টর দেওয়ার ক্ষেত্রে কনফিউশনে থাকো যে আসলে কোন কানেক্টর হবে, বুঝতেই পারতেছো না, যদি কথার কথা লটারি মতোও করা লাগে, বুঝতে না পারাই, তাহলে সেক্ষেত্রে ইনফ্যাক্ট দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে উত্তর ইনফ্যাক্ট হতে পারে। কারণ অনেক জায়গাতেই ইনফ্যাক্টের ব্যবহার দেখা যায়। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, অনেক বাক্যে আমরা ইনফ্যাক্ট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন দেখো বিপরীত অর্থে তো দো অল দো আসে। আমরা বলছিলাম যে ধরে নাও যে সে একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু সে পরীক্ষায় কি ফেল করছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আসো আমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কানেক্টর দেখি। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, একটু আগেই বললাম ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। কোন ক্ষেত্রে হয় আমরা বললাম, বিপরীত অর্থে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট সত্য অর্থে বসে। অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে বিসাইডস বা মোরওভার আসে। দাস, এভাবে বোঝাতে দাস আছে। দাসের ব্যবহারটা কেমন, ধরে নাও যে আমরা একটা ট্যুরে গেছি, তো এখন আমরা বললাম যে প্রথমে আমরা সবাই মিলে টাকা পয়সা জোগাড় করলাম, এরপর ধরো তুমি ট্রেনে করে ট্যুরে যাচ্ছ, তো হচ্ছে তুমি কমলাপুর রেল স্টেশনে আসলে, এসে টিকিট কাটলে, এরপরে তোমরা বন্ধুরা মিলে সবাই একসাথে ট্রেনে হচ্ছে রওনা দিয়েছো, এভাবেই তোমরা তোমাদের ট্রেন জার্নিটা শুরু করলে, তখন আসবে দাস। এভাবে হচ্ছে
তোমাদের ট্রেন জার্নি শুরু হলো। তাহলে দাস মানে এভাবে, দ্যাট যে অর্থে আসতে পারে, দেন হলো তারপরে, ইনস্টিড অফ হলো পরিবর্তে, হাউএভার যাই হোক। যাই হোক বিষয়টা এমন, ধরে নাও যে আমাদের কিছু নেতিবাচক দিক আছে, তারপরও আমাদের ওই কাজটা চালিয়ে নিতে হচ্ছে, তখন আমরা হাউএভার বলতে পারি। এরকম অনেক ঘটনার ক্ষেত্রে হাউএভার হয়। কেমন হতে পারে? ফর এক্সাম্পল, তোমাদের এক বন্ধু আজকে লেট করছে, তো ধরো নাম হলো হাসান, আমরা বললাম হাসান ইজ লেট টুডে, হাসানের আজকে দেরি হয়েছে। তো কি করা যায়, হাসান বাদে তো আরও অনেক স্টুডেন্টই ক্লাসে আছে, তো তোমাদের টিচার বললো যে হাউএভার যাই হোক, উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, তো যাই হোক অর্থে আমরা হাউএভার ইউজ করতে পারি। হোয়েন বা হোয়াইল এটা যখন অর্থে আসে। হোয়েন বা হোয়াইল কখন আসে, কিভাবে আসে? যখন অর্থে। ইফ হলো শর্ত বোঝাতে, শর্তমূলক ক্ষেত্রে আমরা ইফ দিয়ে থাকি। একইভাবে বোঝাতে সিমিলারলি আসে। কেমন? আমি বললাম যে মুশফিকুর রহিম আমাদের বাংলাদেশের ক্রিকেটার, সে 0 রানে আউট হয়ে গেছে। সিমিলারলি একইভাবে তামিম ইকবালও 0 রানে আউট হয়ে গেছে। এটা অপ্রত্যাশিত, আমরা চাই যে তারা ভালো খেলুক, কিন্তু উদাহরণ দিতে গিয়ে বললাম যে ব্যাপারটা যদি এমন হয়, তাহলে একইভাবে বোঝাতে দুইটা ঘটনা যদি একই রকম হয়, সেক্ষেত্রে আমরা সিমিলারলি ইউজ করি। আমি আবার বলছি যে মুশফিকুর রহমান 0 রানে আউট হয়ে গেছে, সিমিলারলি একইভাবে তামিম ইকবালও 0 রানে আউট হয়ে গেছে। তাহলে এরকম সিমিলারলি বা একইভাবে অর্থে আমরা দিতে পারি। উদাহরণস্বরূপ ওয়ার্ডটা দিয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি আজ ক্লাসের শুরুতে। হেন্স মানে যেহেতু, অ্যাজ সিন্স বিকজ মানে কারণ, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, একই কথা। এগুলো সব পজিটিভ। দেয়ারফোর এগুলো সব পজিটিভ। এই যে হেন্স, অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ এ রেজাল্ট, সো দেয়ারফোর, এগুলো প্রায় একই রকম। আর অন দ্য কন্ট্রারি, বাট, দো, অলদো, এগুলো হলো বিপরীত অর্থে আসে। ঠিক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এগুলো কেন একটা পেজে আনা হয়েছে, এইগুলোই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এইগুলো বেশি আসে। এর সাথে আছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। কোনটা? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটাও খুব বেশি আসে পরীক্ষা। আমরা এটা নিয়ে আজকে প্র্যাকটিস করব। সেকেন্ডলি, থার্ডলি, এটা পরীক্ষায় খুব বেশি আসে। ওকে, তো আমরা যদি একটু বক্স আকারে দেখি, আমাদের যে আছে কারণ বা যেহেতু বোঝালে আমরা অ্যাজ সিন্স বিকজ ইউজ করি, বিকজ অফ, দ্যাট ইজ হোয়াই, এগুলো দিয়ে থাকি। ব্যক্তির ক্ষেত্রে আমরা হু দিই, বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট দিই, এবং ঘটনা বোঝালে আমরা ওয়ার্ড ইউজ করি। এরপর যদি মডাল ভার্বে অনেক ক্ষেত্রে শুড বা হ্যাভ টু থাকে, আমরা সেক্ষেত্রে সুতরাং বা তাই অর্থে আমরা সো বা দেয়ারফর এগুলো ইউজ করি। কেমন? প্যাসেজটা ধরে নাও বাংলাদেশের সমস্যা নিয়ে, তো শেষ মুহূর্তে বলা হলো যে ড্যাশ, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড টেক প্রপার স্টেপস টু সলভ দিস প্রবলেম। তাহলে এখানে কিন্তু আসবে সো মানে সুতরাং বা তাই। তাহলে এখানে কিন্তু গভর্নমেন্টের পরে শুড আছে। বা এভাবে বলা হলো যে গভর্নমেন্ট হ্যাজ টু টেক প্রপার স্টেপস। তাহলে এরকম যে হ্যাভ টু, হ্যাজ টু তো বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অথবা উচিত অর্থে শুড যদি আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কানেক্টর হিসেবে সো, হেন্স, দেয়ারফোর এগুলো ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আসো কারণ বা যেহেতু। আবারও বলছি, কারণ বা যেহেতু এটা বোঝাতে আমরা অ্যাজ সিন্স বিকজ দিব। এরপরে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি, তাই তো? আর ফলাফল বোঝাতে আমরা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি এগুলো ব্যবহার করে থাকি। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। কারণ বোঝাতে, ফলাফল বোঝাতে এগুলো একটু আবার সামারি করা হয়েছে, এগুলো খুব বেশি আসে। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্ট বেশি ব্যবহৃত হয়। ইনডিড দিতে পারো, রিয়েলি দিতে পারো। আমি তো একটু আগে বললাম যে যখন তুমি অন্য কোনো কানেক্টর পাবে না, তখন প্রকৃতপক্ষে অর্থে অ্যাকচুয়ালি দিবা। ওকে, এটা অ্যাকচুয়ালি দিলে তোমার অনেক ক্ষেত্রে অর্থ মিলে যাবে বা কানেক্টরস হিসেবে এক্স্যাক্ট হবে। ওকে, দেখো
বর্তমানে বোঝাতে নাওএডেজ আজকে আলোচনা করেছি অ্যাট প্রেজেন্ট বা নাওএডেজ হয়। বিপরীত বোঝাতে কি কি হয় আমরা একটু আগেও কথা বললাম। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা দিতে পারি দো অলদো। কি দিতে পারি? দো অলদো দিতে পারি। যাই হোক অর্থে হাউএভার একটু আগে আলোচনা করলাম যে যাই হোক অর্থে হাউএভার আসে। আর ধারাবাহিকতা বোঝাতে হচ্ছে অবশেষে বা সবশেষে বোঝাতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো দিয়ে অতিরিক্ত তথ্য থাকলে বিসাইডস, মোরএভার এগুলো দেওয়ার পরে শেষে অনেক ক্ষেত্রে ফাইনালি, লাস্টলি এগুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তো দেখো আমরা জাস্ট সামারি করলাম, হ্যাঁ, এইগুলো সামারি করলাম। এইটা নিয়ে আমি আগেই কথা বলেছি, এই প্যাসেজটা নিয়ে। দেখো একটু আগে আমি বললাম যে ধারাবাহিকতা বোঝালে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো দিচ্ছি। ওই প্যাসেজে যদি ফাইনালি বলে, ওই প্যাসেজে যদি কোনো সমাধান থাকে বা ওইটার কোনো শেষ কথা থাকে, তাহলে ফলে বা তাই অর্থে ফাইনালি বা সো আসতে পারে। যেমন দেখো এই বাক্যটা এখানে বলেছে যে আমাদের পিছিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তাহলে আমি বুঝলাম কারণগুলো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে আমি দিলাম। এরপরে এখানে আরো কথাবার্তা ছিল। শেষে আসলো এইসব কারণেই আমাদের তরুণরা, যুবকরা দে রান আফটার জবস অনলি, তারা শুধু চাকরির পিছনে ব্লাইন্ডলি হচ্ছে অন্ধভাবে তারা সবাই চাকরির পিছনে ছুটে। তো ব্যাপারটা হচ্ছে এই সুতরাং বা তাই অর্থে সো বা ফাইনালি আসতে পারে, সো বা ফাইনালি আসতে পারে। ঠিক আছে? দেখো আমরা বলছিলাম যে পজিটিভ সাইডস, নেগেটিভ সাইডসের ক্ষেত্রে আমরা আমাদের ফার্স্টলি, সেকেন্ডলি হবে। বলছে মোবাইল ফোনের অনেক উপকারের কথা বলেছে। এখন বলেছে পরেরটা বলেছে ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট, অর্থাৎ এটা ত্রুটি থেকে মুক্ত নয়। তার মানে এটা বিপরীত। বিপরীত হলে অন দ্য আদার হ্যান্ড বা বাট এগুলো দিতে পারো। এখন বলছে ইট হ্যাজ নেগেটিভ সাইডস। তো আমরা তো শিখছি নেগেটিভ ইম্প্যাক্টস, নেগেটিভ সাইডস, পজিটিভ সাইডস, মেনি রিজনস, মেনি স্ট্র্যাটেজিস, সেভারাল স্ট্র্যাটেজিস। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি দিতে পারি। তো অনেকগুলো হচ্ছে নেগেটিভ দিক আছে। ফার্স্টলি কি হয়েছে? এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, বেশি মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শ্রবণ শক্তি কমে যেতে পারে, ড্যামেজ আওয়ার হেয়ার পাওয়ারিং। এরপর কি হতে পারে? বলছে সেকেন্ডলি ইট ইজ আ মিনস অফ মানি ওয়েস্টেজ। আসলেই তো এটা টাকা ব্যয়ের অন্যতম একটা মাধ্যম। থার্ডলি এটা কি দেখা যেতে পারে যে অনেক, এটা থার্ডলি হবে, থার্ডলি হচ্ছে অনেক আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস হয় এই মোবাইল হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে। এভাবে অনেক কথাবার্তা বলা আছে। ঠিক আছে? এবার শেষে দেখো আছে উই মাস্ট হ্যাভ টু, এই যে হ্যাভ টু, উই মাস্ট হ্যাভ টু বি কনসাস অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন। এই নেগেটিভ ইম্প্যাক্টের ব্যাপারে আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে। তো মাস্টও আছে, হ্যাভ টু আছে। তো আমরা কি দেখছিলাম শর্টকাটে, যে যদি আমরা দেখি এই যে সাবজেক্টের পরে মডাল ভার্ব, শুড বা হ্যাভ টু এই ধরনের বিষয়গুলো থাকে, তাহলে সো বা সুতরাং বা তাই অর্থে আমরা হচ্ছে হেন্স, দেয়ারফর বা সো ইউজ করতে পারি বা ফাইনালি ইউজ করতে পারি। তো সুতরাং এই যে মডাল ভার্বগুলো আছে টেকনিক্যালি আমরা দেখলাম, এগুলো থাকলে আমরা হচ্ছে সুতরাং অর্থে, তাই অর্থে সো ইউজ করতে পারি। এরকম অনেকগুলো প্যাসেজ বোর্ড পরীক্ষা আসছে, এটিও কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো এখানে আমরা যে আরেকটি প্যাসেজ দেখতে পাচ্ছি, ঢাকা বোর্ডের প্রশ্ন। তো এখানে প্রথমে আছে, এটা হলো ইনফ্যাক্ট। কেন ইনফ্যাক্ট? বলছে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গাছ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষেই দে বিয়ার, মানে দে বলতে গাছগুলো, বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। ঠিক আছে? তাহলে এই যে প্রকৃতপক্ষে অর্থে কি আসছে, হচ্ছে আমরা ইনফ্যাক্ট দিতে পারি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বা ইনফ্যাক্ট। এবার কিন্তু বলছে যে আমরা এ ব্যাপারে সচেতন নয়, উই আর নট কেয়ারফুল বা অ্যাওয়ার, হ্যাঁ, উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। তাহলে এটা বিপরীত যেহেতু, তাহলে আমরা বাদ দিব। একটু আগে পজিটিভ কথা হচ্ছিল।
তো এভাবে আসলে অর্থ বুঝে বুঝে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? অর্থ বুঝে বুঝে আমাদেরকে এগোতে হবে। তো আমরা যেহেতু কেয়ারফুল না, এ কারণে উই ডেস্ট্রয়েড ট্রিজ অ্যাট র্যান্ডম। আমরা কি করতেছি, গাছ হচ্ছে কি নির্বিচারে আমরা মেরে ফেলতেছি, ঠিক আছে? তো এখানে এই প্যাসেজটা আমরা এটুকু না যাই, এ পর্যন্ত রাখি, এর পরের স্লাইডে যাচ্ছি। এটা নিয়ে কথা না বলি আর, এটা দেখো এখানে যে প্যাসেজটা একটু আগে আমরা পড়ছিলাম, এখানে এটা আনএমপ্লয়মেন্ট নিয়েছিল, বলছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স, এটা একটা অভিশাপ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব দেশেই সাফার ফ্রম দ্য কার্স, অর্থাৎ বেকারত্ব সব দেশেই আছে। হ্যাঁ, উন্নত দেশগুলো তো বেকারত্ব আছে, তাহলে এটা হলো ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে অর্থে আসছে। তো ইনফ্যাক্ট ওয়ার্ডটা কিন্তু অনেক জায়গাতেই এটা প্রয়োজন হয়, এবং দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। আমরা একটু আগে এ ধরনের একটা প্যাসেজ পড়ছিলাম, মানে এই প্যাসেজটাই একাধিকবার আসছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাই পরীক্ষায় একাধিকবার আসছে। তো এই যে আমরা প্রথমেই এ নাম্বারে কি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে অর্থে ইনফ্যাক্ট দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এ পর্যন্তই।